সুপ্রিয় দর্শক শ্রোতা, চাঁদকা টিভির নিয়মিত আয়োজন ইমানুর আলো ইসলামিক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ জানে আলম নিজামী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে চাঁদকা টিভির স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মৌলানা শহীদুল ইসলাম চৌধুরী, আরবি প্রভাষক, চট্টগ্রাম নাসারিয়া কামিল মাদ্রাসা, পাহাড়তলী, চট্টগ্রাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে কথা বলবো হিজরি বর্ষ উদযাপন বনাম 31st নাইট পালন সম্পর্কে। আমরা মহতরামের কাছে জানতে চাইবে এই বিষয়ে কোরআন হাদিস কি বলে। আমরা কি হিজরি বর্ষ পালন করব, নাকি আমরা আমাদের অন্যান্য সংস্কৃতি যেগুলা আমাদের দেশে পালন হয় এই বিষয়গুলা ইসলাম এর দৃষ্টিতে কিভাবে মূল্যায়ন করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি, অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আপনাকে, যে আপনি বর্তমান সময়ের জন্য অত্যন্ত যুগ উপযোগী একটা প্রশ্ন করেছেন, যে প্রশ্নটার উত্তর আমাদের যুব সমাজকে হয়তো বিপদগামী হওয়া থেকে ফিরিয়ে আনতে পারে। হিজরি সাল যেটা গণনা করা হচ্ছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এইভাবে আরবি 12টা মাসকে কেন্দ্র করে। এটা যদি একেবারে শুরুতে গোড়াতে যাওয়া যায়, তাহলে এই বিষয়টা আল্লাহর পক্ষ থেকে এইভাবে গণনা করা হয়েছে। 12টা মাস গুনে গুনে আল্লাহ তাআলা হিসাব করেন। এখন সেই 12 মাস দিয়ে আপনি ক্যালেন্ডার বানাবেন, তৈরি করবেন। আপনার বৎসরিক ক্যালেন্ডার দরকার, সেই মাসগুলো দিয়ে আপনি ক্যালেন্ডার তৈরি করবেন। মাস বলেন, বৎসর বলেন, দিন বলেন, সেটা আল্লাহ তাআলা একটা ধারণামূলক নির্ধারণ আল্লাহ নিজেই করে দিয়েছে। সেই হিসাবে জাতি সেখান থেকে বের করে সামনের দিকে আগাবে। আল্লাহ দয়া করবেন, তাদের মাথায় সেই বিষয়ে জ্ঞান আসবে, এসেছে। যেমন এই যে হিজরি সালটা আমাদের ইসলামী জীবনে গণনা করা হয়, এটার হযরতে খলিফা, দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল ফারুক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু হয়েছিল। তার মানে এই যে হিজরি সালটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত সাহাবার সমন্বয়ে উনি শুরু করেছিলেন। এটা হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চিঠির ভিত্তিতে শুরু করেছিলেন। তার মানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আল আশআরীকে মিশরের গভর্নর করে পাঠিয়েছিলেন। মিশরের গভর্নর করে পাঠানোর পরে উনি যখন মিশরের কার্যাদি চালাতে আরম্ভ করলেন, তখন বিভিন্ন দিক থেকে চিঠি আসতেছে, ওয়াফাদ আসতেছে, বহু কিছু আসতেছে, লিখনি আসতেছে। সেই লিখনির মধ্যে ওদের আন্দাজে ডেট লেখা থাকে। রোমান থেকে আসলো, রোম থেকে আসলো, ফারেস থেকে আসলো। সেখানে তাদের একটা রোমান ক্যালেন্ডার, পারস্যের পার্সিয়ান ক্যালেন্ডার, এগুলোর আলোকে বিভিন্ন দিন, মাস, সময় নির্ধারণ করে চিঠি লেখা থাকে। যেমন দিনের সংখ্যা, মাসের সংখ্যা। যেমন আমরা বলি 12ই ফেব্রুয়ারি 1920 সাল, 12ই মার্চ 1930 সাল। এই যে এখানে একটা সাল উল্লেখ আছে, ডেট উল্লেখ আছে, মাস উল্লেখ আছে। এর দ্বারাই মনে রাখা যায় যে কখন কোন চিঠি কখন আসছে, কোনটা আগের, কোনটা পরের, কোনটা কি, এগুলো ইত্যাদি। তো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে, অর্থাৎ কেন্দ্র থেকে, মদিনা থেকে আমার প্রতি অনেক নির্দেশ আসে। কোন নির্দেশটা আগে, কোন নির্দেশটা পরে, সেটা তারিখ না থাকার কারণে আইডেন্টিফাই করা যায় না। উনি চিঠি লিখলেন যে খলিফা, আপনি একটা ক্যালেন্ডার, ইসলামী ক্যালেন্ডার আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের উপর ভিত্তি করে এটা যদি নির্মাণ করেন, তাহলে আমরা ডেট, মাস, সাল ইত্যাদি গুলো আমরা লিখতে পারি, বা এটার দ্বারা আমরা কাজকর্ম চলতে পারি। উনি এই চিঠিটা পেয়ে আকাবের সাহাবা একরাম, তখন যারা জীবিত ছিলেন, তাদের সকলকে ডাকলেন। সেই চিঠির আলোকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে নিয়ে বসেছেন। ওমর ফারুক যে কয়টা সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্তগুলোর মধ্যে সাহাবা একরামকে নিয়ে আলোচনা করেছেন, তার মধ্যে এটা একটা। তারাবির বিষয়ে আপনি জানেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে নিয়ে জমা হয়ে সেই সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক এই হিজরি সাল শুরু করার ব্যাপারে সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন যে আবু মুসা আমার কাছে চিঠি লিখেছে, আমরা কি করতে পারি এই বিষয়ে। তখন কেউ পরামর্শ দিল যে ইস্তাশারু, যে হযরত ওমরকে পরামর্শ দিলেন যে হুজুর, আপনি বেমাউলিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের জন্মের দিন থেকে শুরু করেন। দেখেন, মিলাদের ব্যাপারে সাহাবাদের স্মরণ ছিল না যে তা না।
এখান থেকে প্রমাণিত হয় হুজুরের বার্থ ডেটটা তারা স্মরণ রাখতেন জি। এবং সেটাকে কোনো বিষয়ে আগে প্লেস করছেন, অন্যগুলি প্রথম প্রস্তাব প্রথম প্রস্তাব করছেন। দ্বিতীয় প্রস্তাব ছিল মাবাআসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, মাবাআস হচ্ছে হুজুরের বেরসাতের দিন প্রকাশ, মানে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়তকে পেয়েছে। প্রকাশ করেছিলেন জাতির সামনে, অর্থাৎ 40 বছর বয়সে হুজুর নবুয়ত প্রকাশ করেছিলেন, জহুরে নবুয়ত, জি। সেই দিন এটা মাবাআস। তৃতীয় প্রস্তাব এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা হযরতে মাওলা আলী শের খোদা কারামুল্লাহ তাআলা করিম দিয়েছেন, যে এর আগে আরো দুইটা প্রস্তাব আসছে। তৃতীয় যেটা হযরত আলীর প্রস্তাব, তার আগে যে হুজুর রোমানদের ক্যালেন্ডার ফলো করেন, আবার কেউ বলছে না আপনি পার্সিয়ান ক্যালেন্ডার ফলো করেন। তাহলে এখানে চারটা মতামত। একটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াসাতের দিন থেকে, দ্বিতীয় জন্মের দিন থেকে, প্রথমে জন্মদিন থেকে, দ্বিতীয় বেয়াসাত থেকে, তৃতীয় আর চতুর্থ হচ্ছে রোমান এবং পার্সিয়ান। কিন্তু হযরত মাওলা আলী সব শুনে বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দিন থেকে ক্যালেন্ডারটা শুরু করলে আমি বোধ করি ভালো হয়। কেন? যেহেতু এই যে দিন যে কয়টা এখানে উল্লেখ করা হয়েছে, প্রথম কথা হলো বিজাতির দিন আমরা নেব না। রোমান এম্পায়ার আর পার্সিয়ান এম্পায়ার এরা বিজাতি, এদের ক্যালেন্ডার ফলো করা আমাদের দরকার নেই, আমাদের কাছে দিনের অভাব নেই শুরু করার জন্য। মহেশখালী নিউ মার্কেটে সাফ কবলায় রেডি দোকানের মেলা, বিশেষ ছাড়ে নিচ তলায় 18 লাখ টাকায় দোকান। গোরখকাটা লামার বাজারে আধুনিক শপিং মল মহেশখালী নিউ মার্কেট। এখনই রেডি দোকান কিনে ব্যবসা শুরু করুন। তথাপি এটা বাদ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের ক্ষেত্রে ওই আপনার সিংহায় ফুঁক দিয়ে মানুষকে আহ্বান করা অথবা আগুন জ্বালিয়ে, এগুলো একটা ইহুদির আচরণ আর একটা খ্রিস্টানের আচরণ বলে বাদ দিয়েছিলেন, কিন্তু প্রস্তাবে এসেছিল যে এগুলো দিয়ে আপনি মানুষকে ডাকেন। কিন্তু পরবর্তীতে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ তিনি খাবে ওই আজানের কলেমাগুলো দেখার কারণে তো সেগুলো দিয়ে আজান শুরু করছে। ঠিক এইভাবে হিজরতের বিষয়টা মানে কোন আমাদের বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিষয় দিয়ে শুরু করাটা উচিত হবে। রোমান এবং পার্সিয়ান এদের ক্যালেন্ডার ফলো করা আমার দরকার নেই, দুইটা এমনি বাদ হয়ে গেছে। তৃতীয় রইল হযরত রাসূল পাকের জন্মের দিন এবং হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাবাসের দিন, এই দিন আর আলীর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দেওয়া হযরত রাসূল হিজরতের দিন থেকে শুরু করা, এই তিনটার মধ্যে হযরত ওমর ফারুক বলেন যে যদি মিলাদের দিন থেকে শুরু করে, তো মিলাদের দিন দিয়ে ক্যালেন্ডার গণনা করা খ্রিস্টানরা শুরু করছে হযরত ঈসা আলাইহিস সালাম। এটাকে ওরা মনে করবে ওরা মনে করবে যে ওদেরকে আমরা কি করলাম, অনুসরণ করলাম। তো এই কাজের জন্য মিলাদের বিষয়টা আপাতত থাকতে পারে, থাক। মিলাদকে এটা না মানে নিরুৎসাহিত করে না, কিন্তু ওইটা ওইখান দিয়ে ওরা মনে করবে যে ফলো করতেছে আমাদেরকে, ওইটার সাথে তসবিহ দিবে যে আমাদের মতো করে অনুসরণ করছে। এটা এটা এখানে এই পর্যন্ত। এটা দ্বিতীয় আর দুই রয়ে গেল, একটা হলো মাবাস আর একটা হলো হিজরত। এই দুটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন রাসূল পাকের জীবনে অবশ্যই অবশ্যই হিজরতের দিন, যেহেতু হিজরতটা হৃদয় বিদারক বিষয়। আর হিজরতের মাধ্যমে হক ও বাতিলের পার্থক্য, হিজরতের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান ইসলামের একটা বৌলবালার বিষয়। কারণ ইসলাম এর আগে অত্যন্ত গরীব ছিল, অত্যন্ত কষ্টে ছিল, দুঃখে ছিল। এরপর যখন মদিনা মুনাওয়ারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তখন ইসলামের বৌলবালা শুধু বৌলবালা না, দৌলতমন্দ হয়ে গেল, ইসলাম দৌলতওয়ালা হয়ে গেল, ইসলাম একটা রাষ্ট্রে পরিণত হইল। ওই বিষয়টাকে কিয়ামত পর্যন্ত মুসলিমদের ভিতরে স্মরণের মধ্যে জারি রাখার জন্য আল্লাহর এই নবীর এই সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শকে সকলে অকপটে মেনে নিয়েছেন এবং সেইভাবে হিজরি সাল শুরু হয়েছে। এই জন্য মুসলিম সমাজ সব সময় হিজরি সাল গণনাও করবে আর বছরান্তে পালনও করবে। এটা একটা আমাদের কালচারাল বিষয়, আমাদের এটা একটা সাংস্কৃতিক বিষয়। তাহলে আমরা আমাদের সংস্কৃতি, আল্লাহ রাসূল আমাদের জন্য সংস্কৃতি দিয়েছেন, আমরা বিজাতিকে ফলো করার প্রয়োজন নাই। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি ইন তুতিউ আল্লাযিনা কাফারু, যদি তোমরা কাফেরদেরকে অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তারা তোমাদেরকে পিছিয়ে দিবে, আগিয়ে দিবে না। আমাদের যদি ইংরেজি সনকে দিয়ে যদি আমরা আমাদের গণনা করি, তাহলে তারা বলা বলি করবে যে ইসলামে তো এটা একটা এখানে একটা শূন্যতা আছে। কিন্তু আল্লাহ তো বলে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন যে কোনো ঘাটতি নেই। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে যে হিজরি সনকে নির্ধারণ করে ইসলামের যে ঘাটতি নেই, ইসলাম যে কমপ্লিট, সম্পূর্ণ পরিপূর্ণ, এটা আর আমাদের কারো কাছে ছোট হওয়া লাগবে না, কারো কাছে আমাদেরকে যাইয়া কোনো কিছু বিষয়ে পরামর্শ নিতে হবে না, খুঁজতে হবে না। অর্থাৎ হিজরি সনের গণনার মধ্য দিয়ে যে হযরতে
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্য দিয়ে, ওনার এই উদ্যোগের মধ্য দিয়ে যে আমাদের হিজরি সন নির্ধারণ হলো গণনা, আজ অবধি আমরা সেটার অনুসরণ, অনুকরণ এবং পালন করে যাচ্ছি। মুসলিম উম্মাহ এটার সুফল ভোগ করে আসছে। করে আসছে। বিজাতির কালচার শুরু হিসেবে 31st নাইট নাইট, আমরা পালন করতে পারি কিনা। জি, তো এইটা তো এখানেই উত্তর হয়ে গেছে যে আমাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কৃতি দিয়েছেন। দিয়েছেন। সেই সংস্কৃতির ভিতরে কেবলমাত্র আল্লাহর দরবারে নুজ্জু হয়ে শুধু ইবাদত করতেই থাকা, আর কোনো হাসি কান্না নাই আমাদের, এটা তো নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসারও ব্যবস্থা করে দিয়েছেন তো আমাদেরকে, জি, খুশি হওয়ার জন্য আমাদেরকে মাধ্যম দিয়েছেন তো। আমাদের ঈদ রয়েছে, সেগুলো দিয়ে আমরা খুশি হতে পারি। তো আমরা 31st নাইটের মতো একটা ওদের একটা ঈদ, যেটা তারা ঈদের মতো উদযাপন করে, সেটা আমাদের আনতে হবে কেন? আমাদের জন্য তো খুশির বিষয় আমাদের আছে। ধর্মে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজাকও রেখেছেন তার ধর্মে, জি, জি, হাসি ঠাট্টা রেখেছেন, রেখেছেন, কৌতুক রেখেছেন। কৌতুকের ব্যবস্থা রেখেছেন। তাহলে আমাদের মধ্যে যেগুলো কৌতুকের ব্যবস্থা রয়েছে, সেগুলোর সাথে শয়তানের ওয়াসওয়াসা সংশ্লিষ্ট নয়, না। যেহেতু আল্লাহ নবীর সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা বারবার বলেছেন বিজাতির কালচার অনুসরণ করার কোনো প্রয়োজন নেই, আমার জাতির ভিতরে কালচার রয়েছে। আজকে আমরা বিজ্ঞ অতিথি মহোদয়ের কাছ থেকে জানতে পারলাম হিজরি বর্ষ উদযাপন করা ইসলামের মধ্যে জায়েজ, এবং 31st নাইট এবং পাশ্চাত্যের যে সংস্কৃতি, যে কালচার, এগুলো ইসলাম সাপোর্ট করে না, সমর্থন করে না। ইসলাম এগুলাকে নিষেধ করেছে। আমরা কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের মুসলিম উম্মার সমাজ পরিচালিত হলে আমাদের দেশে শান্তি বিরাজ করবে, আমরা শান্তিতে থাকব। আজকে আমাদের যেই চাঁদগা টিভির নিয়মিত ঈমানের আলো অনুষ্ঠান উপভোগ করছেন, দেখছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।